নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিজাত। আজকে বলবো মিথুন, তুলা, কুম্ভ মানে বায়ু রাশির এই তিনটে রাশি মিথুন, তুলা, কুম্ভ এদের পড়াশোনাগুলো কি হলে মানে যে অনুকূল পেশাগুলো এদের জন্য অপেক্ষা করে আছে সেই অনুযায়ী পড়াশোনাগুলোকে নিয়ে গেলে সেই পেশাতে ওরা গেলে এবং দ্রুত একটা সফল হতে পারে এবং ওদের কাছে এটা একটা মানে মানে কী বলতো উপভোগ্য ব্যাপারটা। মানে আমি চাকরি করলাম, ব্যবসা করলাম, যাই করলাম, কিন্তু আমার ভালো লাগার জিনিসগুলো নিয়ে করলে কি আমার পক্ষে আমি আমি মানে কী বলতো 24 ঘন্টার মধ্যে আমি যদি 18 ঘন্টাও পরিশ্রম করি তাহলে আমার কাছে সেই পরিশ্রমটা পরিশ্রম মনে হবে না, কারণ ওটা আমার ভালোবাসার বিষয়। তাই ভালোবাসার বিষয়গুলো নিয়ে পড়ে থাকলে কী হবে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আপনি খেটে গেলেন, তখন দেখলেন আপনার মনেই হচ্ছে না যে আপনি কত খাটছেন, মানে ব্যাপারটা এরকম। আর যদি ভালোবাসার বিষয় না হয় তাহলে কিন্তু মনে হবে সেই ক্লান্ত, একটা অবসন্ন, ইচ্ছে নেই মনে, তাও করে যাচ্ছি কাজ, মানে এই ব্যাপারগুলো। এই জন্যই আমার এই ভিডিওগুলো করা। অনেকে জানি না, অনেকে হয়তো দেখছে বা দেখেনি, মানে ব্যাপারটা হচ্ছে আমি এগুলো খুব বলে রাখছি, যারা পরবর্তীকালে যাদের মনে হবে দেখে নেওয়ার, মনে হবে যাদের সামনে দেখে নেবেন। তো প্রথম হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এরা না খুব বুদ্ধিমান। একটু ঠান্ডা লেগেছে ওই জন্য একটু খুসখুস করছে। এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং যোগাযোগে এরা দক্ষ, এটা একদম, এবং সামাজিকও হয় এরা। মানে এরা না মানে যে কোনো কিছু মানে একটা নতুন আইডিয়া, যে কোনো নতুন একটা আইডিয়া করা এবং আইডিয়া স্থাপন করা, মানে একটা নতুন কিছু যেটা আগে হয়নি এরকম একটা আইডিয়াকে নিয়ে আসা এরা। এবং প্রযুক্তির ক্ষেত্রে এরা দারুণ ভালো করে, মানে যে কোনো কিছু প্রযুক্তি বা টেকনোলজির ক্ষেত্রে এই মিথুন, তুলা, কুম্ভ এরা কিন্তু খুব ভালো সফল হয়। এবার আসি তাহলে মিথুন রাশি। তাহলে মিথুন রাশির কী হতে পারে? মিথুন রাশি যেহেতু এরা যোগাযোগে দক্ষ এবং বাকপটু হয়, হ্যাঁ, বাকপটু, যার ফলে কী হচ্ছে, এরা সাংবাদিকতার এদের খুব ভালো যায়। এদের যদি বুথ খুব ভালো জায়গায় থাকে এরা অবশ্যই সাংবাদিকতা দিতে পারে। এবং আপনি সাংবাদিক হন আর যাই হন, আপনাকে তো একটা গ্র্যাজুয়েশন পাস করতেই হবে আপনাকে। এবং এবং আমি আগেও বলেছি, চতুর্থ পঞ্চম ডিস্টার্ব থাকলে আপনি গ্র্যাজুয়েশনও পাস করতে পারবেন না, সেটা একটা দেখিয়ে নেবেন। যে আবার এমন নয় যে ওখানে খারাপ আছে মানে অন্য কোনো যদি গ্রহ ভালো থাকে জন্মছকে, সেইটা রেমিডি দিলে, সেটা ঠিক করলে আপনার আবার পড়াশোনায় মনোযোগ হয়ে আপনি গ্র্যাজুয়েশন উত্তীর্ণ করতে পারবেন। তাই চতুর্থ আর পঞ্চম এবং নবম এরা একটু ভালো থাকলে পড়াশোনাটা আপনি মনোসংযোগ পাবেন। মানে চন্দ্র আর বুধের পজিশান, বুধও যেমন কনসেন্ট্রেশন, চন্দ্রও তেমনি, মন চন্দ্র। তাই চন্দ্র আর বুধকেও ভালো থাকতে হয় একটা পড়াশোনাটাকে সুন্দরভাবে সিস্টেমে মনোসংযোগভাবে নিয়ে যাওয়া এবং যা বা বইতে পড়ছে সেটা মাথায় রেখে দিয়ে পরীক্ষার খাতায় লিখে আসা। তো যাই হোক, তো মিথুন রাশিদের যেটা হচ্ছে যে এরা মাস কমিউনিকেশন, সাংবাদিকতা, মার্কেটিং, যে কোনো কিছুতে এরা মানে কথা বলতে পারে, যেহেতু বাকপটু, তাই যে কোনো কিছু সেল করা বা যে কোনো কিছু সেলস ম্যানেজার হওয়া তাতে এদের পক্ষে, এবং এমন তারা কথা দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে যে আপনার কাছে সেই প্রোডাক্টটাও কিনে নেবে। হ্যাঁ, তো ভাষা শিক্ষা, যে কোনো কিছু মনে করুন নতুন কিছু ভাষা শিখবো, সেটা শেখার জন্য এদের পজিশন, যদিও চন্দ্র আর বুধকে কিন্তু ভালো থাকতে হবে কন্ডিশন, হ্যাঁ, এবং চতুর্থ, পঞ্চম এবং নবমকেও আপনার ডিস্টার্ব থাকলে হবে না। তো মিথুন রাশিদের এই জায়গাগুলো, এবং যেটা হচ্ছে কি ওর মানে সেলস মার্কেটিং, যেটা মার্কেটিংয়ে বললাম, এবং যে কোনো রকমের সাহিত্য লেখালেখিতেও মিথুন রাশিরা খুব ওস্তাদ হয়। এবার আসি তুলা রাশিতে। তুলা রাশিদের সম্ভাব্য পেশা এবং সেই অনুযায়ী তাদের কী পড়াশোনা হতে পারে। হ্যাঁ, পেশাগুলো অনুকূল আছে যেগুলো সেগুলো বলে নিই, তাহলে সেই অনুযায়ী পড়াশোনাগুলো করাবেন, তাহলে অনেকটাই ইজি হবে। তুলা রাশিরা যেহেতু তুলাদণ্ড, তাহলে ন্যাচারালি আইন নিয়ে পড়াশোনাটা এরা কিন্তু এদের কাছে অনুকূল। আইন, তারপর ভিজুয়াল আর্টস, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন ডিজাইনিং, মানে তুলারাশি যেহেতু শুক্রের কারক, এবং শুক্র তুলারাশিতে এসে বেশ ভালোই শক্তিশালী, মানে নিজের ঘর, হ্যাঁ, যদিও মীন রাশির ঘরে বেশি শক্তিশালী, কিন্তু তুলারাশি নিজের ঘরে এসে থাকছে। বৃষ রাশিরও তুলারাশি, কিন্তু আবার মানে বৃষ রাশিরও শুক্র রুলিং প্ল্যানেট, তুলারাশিরও শুক্র, কিন্তু বৃষ আর শুক্রের তুলারাশির মধ্যে তুলারাশিতে শুক্র বেশি শক্তিশালী। যাই হোক, বেশি কোয়ালিটি, বেশি ট্যালেন্টেড, বেশি ভার্সেটাইল। তো তুলা রাশির হচ্ছে আমি যেটা বললাম যে আইন, সাইকোলজি, সোশিওলজি,
ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন, ভিজুয়াল আর্টস, হ্যাঁ মানে যে কোনো কিছু ক্রিয়েটিভ সত্তা এবং মানে এইগুলো খুবই তুলারাশিরা পারদর্শী হয়। এইবার সেই দিকে মানে সেই দিকের জন্য যে যে পড়াশোনাগুলো করা দরকার সেগুলোকে উৎসাহিত করবেন বাবা মারা, তবেই তুলারাশিদের এই দিকে দেখবেন অনেকটা জীবনটা অনুকূল হয়ে যাবে। মানে এই সব ভালোবাসার বিষয়গুলো যখন ওরা পেশা করে ফেলবে তখন তাদের কাছে আর ব্যাপারটা মানে সেই যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি এটা আর মনে হবে না। মানে তো নিজস্ব ভালো লাগার বিষয় নিয়ে যখন আপনি কাজে পড়ে থাকবেন তখন মনে হবে যেন পরিশ্রমটা আর পরিশ্রম মনে হচ্ছে না। দিস ইজ তুলা রাশি। এবার আসি কুম্ভ রাশিদের আপনার কোন কোন দিকে তাদের মানে পেশাগুলো অপেক্ষা করে আছে সেই অনুযায়ী তাদের পড়াশোনা। দেখুন কুম্ভ রাশিরা যে বললাম, কুম্ভ রাশিরাই হচ্ছে এমন একটা রাশি যে সমাজকে পরিবর্তন করতে চায়, এমন কিছু যা পূর্বে কেউ করেনি। আমি নতুন কিছু উদ্ভাবন করছি, নতুন কিছু সৃষ্টি করব, সেটা অনুযায়ী সমাজের উপকার হবে। হয়তো দেখা যাচ্ছে এমন দৃঢ় মানে এমন কিছু গুঁড়ো জিনিস আবিষ্কার করে, তার জন্য ওরা মহাকাশ গবেষণা মানে এটা একটা ওদের কাছে একটা বিরাট ভালো লাগার জিনিস কুম্ভ রাশিদের, যে আকাশের তারা এবং তাদের গ্রহ নক্ষত্রের কন্ডিশন, তারা কোথায়, মানে অ্যাস্ট্রোনমি, হ্যাঁ। তাই এই মহাকাশ নিয়ে এটা মহাকাশ বিদ্যাটা ওদের কাছে খুবই ভালোবাসার বিষয়। তার জন্য পড়াশোনাটা যেভাবে করা উচিত, হ্যাঁ। তারপরে হচ্ছে সাইকোলজিও এদের খুব প্রিয় বিষয়, সাইকোলজি। তারপরে আপনার হচ্ছে সোশিওলজি, সমাজসেবা। তারপরে এনভায়রনমেন্ট স্টাডিজ, এই যে পরিবেশবিদ্যা মানে পরিবেশবিদ্যা এবং সেই নিয়ে একটা পড়াশোনা করা, এইগুলো এদের খুব ভালো লাগার বিষয়। সমাজ এনজিও মানে সমাজসেবা, হ্যাঁ। তারপরে আপনার ওই ইতিহাস, এরাও কিন্তু খুব ইতিহাস মানে ব্যাপারটা মানে পূর্বের ইতিহাসবিদ হওয়ার জন্য এরা কিন্তু মানে ইতিহাস এদের কিন্তু প্রিয় বিষয়, এটাও ঠিক। তাই এই বিষয়গুলো নিয়ে আপনি যদি পড়াশোনাগুলো করতে থাকেন তাহলে সেই দিকে কিন্তু একটা ঠিক অনুকূল পেশা ঈশ্বর ঠিক তার জন্য বেছে রেখে, মানে এইভাবেই তাদের রাশিগতভাবে এই দিকেগুলো ভালো লাগে ব্যাপারগুলো আছে, এই ভালো লাগার ব্যাপারগুলো আছে বলেই তারা ওই দিকে পেশায় যখন পড়াশোনা যখন লেখাপড়া কমপ্লিট করে যখন করবে তখন ওই পেশাগুলোর জন্য যে চাকরিগুলো আছে সেগুলোতে পরীক্ষা দিলে ঠিক ঈশ্বর তাদের সাহায্য করবে। এটাই হচ্ছে খেলা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো আমি ওই জলরাশির যে 3টে রাশি আছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশি, তাদের উপযুক্ত পড়াশোনা, তারা সেই অনুযায়ী কী পেশা তাদের জন্য অনুকূল হয়ে আছে সেই অনুযায়ী তাহলে পড়াশোনাগুলো করলে তাদের পক্ষেও সুবিধা হয়। পরবর্তীকালে লেখাপড়া শেষ করে সেই পেশায় চাকরি বা সেই পেশায় কোনো কিছু করে নিজেদের একটা অর্থনৈতিকভাবে একটা সুরক্ষা বলয় নিজেদের ঢুকিয়ে দেওয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবে। নমস্কার।